নমস্কার, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন কাজের চাপে ভিডিও দেওয়া হয়নি। চলো তাহলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে অরিজিৎদের জার্মানির ভিডিওগুলোই শেয়ার করব, অনেক দিন ধরে শেয়ার করা হচ্ছে না। ওদের আজকে ডেট 8-এর ভিডিওটা আমি শেয়ার করব, কারণ অফিসের কাজে বাকি দিনগুলো ওরা কোথাও বেড়াতে যায়নি। ডে 8-এ ওরা হ্যানোভার বেড়াতে গেছিলো। চলো তাহলে হ্যানোভারে বেড়াতে যাবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন আমি মিন্ডেন স্টেশনে হ্যানোভারের দিকে যাব। মিন্ডেন স্টেশন থেকে ট্রেন ধরে হ্যানোভারে যেতে মোটামুটি 40-45 মিনিটসের মতন সময় লাগবে। এখানে এইরকম ডাবল ডেকার ট্রেন চলে। তো মিন্ডেন স্টেশনে খুব একটা ভিড় নেই, খুবই ফাঁকা রয়েছে, যেহেতু এটা খুব একটা মেন জোন নয়। তাই দেখা যাক হ্যানোভারের কীরকম ভিড় থাকে, কীরকম সেখানকার ক্রাউড। পৌঁছে গেছি। এবার এখানে দেখছি বেশ ভালো রকমের ভিড়। এটা যেহেতু মেন একটা জোন, সেই জন্য বেশ ভালো ভিড় রয়েছে। সুন্দর সাজানো একটি স্টেশন। এখানকার স্টেশনগুলোর একটা অদ্ভুত রকমের বৈশিষ্ট্য দেখছি, যে স্টেশনের মধ্যে বেশ ভালো একটা শপিং মল টাইপের একটা ইন্টিগ্রেটেড জোন রয়েছে, যেখানে মানুষ নর্মালি ঘুরে বেড়ায় অ্যান্ড স্টেশন বলে বোঝাই যায় না। ওপরে স্টেশন বা নিচে লেভেলের স্টেশন, মাঝে শপিং জোন, বেশ ভালো সময় কাটানোর জায়গা। স্টেশনের বাইরে চলে এলাম। এইসব চারদিকে যে দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলো মেনলি এদের এখন ক্রিসমাস টাইমের জন্য তৈরি করেছে। সারা বছর কিন্তু এই জায়গাটা এরকম থাকে না, এগুলো সব টেম্পোরারি তৈরি করেছে। বিভিন্ন রকমের ফুড আইটেম, শোপিস, ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস, ড্রিঙ্কস, আর সুন্দর করে সাজানো। কিছু সোলো সিঙ্গাররাও এখানে পারফর্ম করে। তো সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। প্রত্যেকটা এরিয়াতেই একটা করে এরকম ক্রিসমাস পার্টি জোন, ক্রিসমাসের মেলা টাইপের করা হয়েছে। মিন্ডেনেও দেখেছিলাম, হ্যানোভারেও এখানে রয়েছে। মেন মার্কেট কিন্তু আজকে যেহেতু উইকেন্ড, তারপরে মানে এদের এখানে উইকেন্ডে খুব একটা ভিড় দেখা যায় না, মেনলি সানডেতে তো বন্ধই থাকে শুনলাম। তো এইরকম প্রচুর দোকান রয়েছে, দোকানের ভিড়টা রয়েছে। মেনলি মানুষ এখানেই আসছে সেলিব্রেশন করার জন্য। এবার আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, যেটাকে বলে এখানকার টাউন হল। বেসিক্যালি এই জায়গাটা একটা টাউন হল। এখানে আমি দেখছিলাম যে মানুষ ঘুরতে আসছে, তার সাথে আবার কিছু ফটোশ্যুটও করছে, মানে ভিডিও শ্যুট, ফটোশ্যুট, মানে একটা নতুন কাপলের প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে। সুন্দর করে সাজানো। কি পারপাসে টোটালি ইউজ হয় অতটা সময় হয়নি আমাদের এর পেছনে মানে সব কিছু পড়ে দেখার। বাট বিল্ডিংটা সত্যি আর্কিটেকচার খুবই সুন্দর, ঘোরার জন্য বেশ ভালো। শর্ট ট্রিপের জন্য আমরা এটাকে চুজ করেছিলাম। লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমরা একটা খুঁজে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর কি সেটা পেলাম। তো তাই জন্য সেখানে খেতে এলাম, কারণ এখানে সব রকম খাওয়া
যায় না, মানে খেয়ে ইচ্ছেও করে না। মাঝে সাঝে ঠিক আছে, বাট ঠিক স্যাটিসফ্যাকশান আসছিল না বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেল। সেখানে কিছু ইন্ডিয়ান ফুড খাবো। দেখা যাক। বিরিয়ানি পাওয়া গেছে, প্লাস চিকেনের একটা আইটেম স্টার্টার হিসেবে নেওয়া হয়েছে। অনেক দিন পরে এইরকম ইন্ডিয়ান খাবার দেখে বেশ ভালোই লাগছে, কারণ এখানকার সব খাবারই যেন কোনো স্পাইসেস ইউজ করা হয় না, তাই ইচ্ছে করে না খুব একটা খেতে। এখন আমরা লাঞ্চ করে আর একটা নতুন ডেস্টিনেশন সেখানে যাচ্ছি, সি লাইফ হ্যানোভার। এটা মেনলি অ্যাকোয়াটিক লাইফের ওপরে একটা বড় অ্যাকোয়ারিয়াম বলতে পারা যায়, সেটা খোঁজ পেয়েছি। তাই এখান থেকে প্রায় অ্যারাউন্ড 15-20 মিনিটসের ডিস্টেন্স গাড়ি করে যাচ্ছি। এখানেও উবার চলে, তাই উবার অ্যাপ এখানেও আমাদের সাপোর্ট করছে, বেশ সুবিধা হলো। উবার দিয়ে গাড়ি ট্যাক্সিটাকে বুক করলাম, বুক করে এখন আমরা সি লাইফ হ্যানোভারের দিকে যাচ্ছি। রাস্তায় প্রচুর মানে গাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু আরেকটা জিনিস যেটা খুব অদ্ভুত লাগছে সেটা হচ্ছে মানুষ যখন রোড ক্রস করছে সেখানে কিন্তু যখন কোনো গাড়ি নেই, স্টিল দে আর ভেরি ডিসিপ্লিনড, কি ওয়েট করছে যখন সিগন্যাল আসবে ক্রস করার জন্য তখনই ক্রস করবে, তাছাড়া কিন্তু ক্রস করছে না। এই এখন আমরা সি লাইফ হ্যানোভারের কাছে এসে গেলাম। এই সামনে যেটা যাচ্ছে এটা একটা ট্রামের মতন দেখতে, বাট এটা একটা সিটি ট্রেন বলে এটাকে। সি লাইফ হ্যানোভারে আমরা এন্ট্রেন্সের সামনেই রয়েছি, এগোচ্ছি। অ্যারাউন্ড 2500টা স্পিসিস আছে যা বললো, আমরা যখন টিকিট কাটছিলাম সেই সময় শুনলাম। অ্যারাউন্ড 2500 স্পিসিস আছে, প্লাস 40 অ্যাবভ এরকম পুলস আর কি, মানে অ্যাকোয়ারিয়াম টাইপের আছে। তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের অ্যারাউন্ড 2 আওয়ার্স মতন লাগবে। তো দেখা যাক কেমন লাগে। খুব কালারফুল, ভেতরটা সুন্দর করে সাজিয়ে রেখেছেন, জলগুলো খুব ক্লিন, তাই ভেতরের স্পিসিসগুলো ফিশগুলোকে খুব ভালো লাগছে, কালারফুল লাগছে, বেশ এনজয় করার মতন জায়গা। ইন্ডিয়াতেও দেখেছি এইরকম অ্যাকোয়াটিক লাইফের জিনিস, আমরা আন্দামানেও দেখতে পাই, প্লাস চেন্নাইতে ঘুরতে গেছিলাম সেই সময়ও দেখেছি। সবগুলোই বেশ ভালো। এখানের এটার একটা আলাদা রকমের অ্যাডেড ফিলিং রয়েছে, যেটা মেনটেন করেছে খুব বেশি রকমের আর কি, সুন্দর করে ক্লিন রেখেছে, তাই জন্য বেশ ভালো লাগছে। এই পার্টিকুলার পুলটাতে যেটা শুনলাম, এখানে কিন্তু ছোট ছোট শার্কও রেখেছে, মানে মেনলি যে সমুদ্রের যে মেন জিনিসগুলো রয়েছে সেইটা এই পুলে রয়েছে। এই যে সামনে দিয়ে যে ছোট্ট ছোট্ট শার্কের মতন যাচ্ছে, ওগুলো বললো অ্যাকচুয়ালি শার্কই নাকি, বেবি শার্ক আর কি, এখানে রাখা হয়েছে। তো বেশ অদ্ভুত লাগলো যে শার্কও রেখেছে। এরা বড় হলে আবার ছেড়ে দেবে না এরকমই সাইজে থাকবে সেটা অবশ্য জানা নেই।
কালারফুল এই অ্যাকোয়ারিয়ামগুলো, চোখ জুড়িয়ে যায়, ছেড়ে যেতে ইচ্ছে করে না। এত রকমের কালার আর এত রকমের মানে সি লাইফ স্পিসিস এখানে রয়েছে, সত্যি গুণে শেষ করা যায় না, আর সময় এমনি কেটে যায়। 2 ঘন্টা ধরে আমরা এই জায়গাতে রয়েছি, কিন্তু বুঝতেই পারছি না, মানে এত সুন্দর করে ভেতরটাকে সাজিয়ে রেখেছে যে এই 2 ঘন্টা খুব কমই লাগে যেন। হ্যানোভারে এলে এই সি লাইফ হ্যানোভার এই জায়গাটা একটা সত্যি মাস্ট ভিজিট স্পট সবার জন্য। এই জেলিফিশের অ্যাকোয়ারিয়ামটা বেশ মজার। এটাতে অনেক রকমের লাইট লাগিয়ে রেখেছে, আর তার সাথেই আমরা যারা দেখতে আসছি তাদের হাতে বাটন দিয়ে দিয়েছে। সেই বাটনগুলো প্রেস করলে ডিফারেন্ট কালার তৈরি হচ্ছে, আর সেটা জেলিফিশের সাথে রিফ্লেক্ট করে একটা অদ্ভুত রকমের ফিলিংস আসছে। মজা লাগছিল বেশ এক একটা কালারের লাইট জ্বালাতে। মেট্রো ট্রেনের মতন এই সিটির মধ্যে দিয়ে চলা এই ট্রেনটা করে আমরা এবার হ্যানোভারের মেন স্টেশন, যেটা সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকেই আমাদের আবার রিটার্ন জার্নির জন্য ট্রেনটা ধরতে হবে। আমরা একটুখানি আরেকটু পরে যাব ফেরত। তার আগে হ্যানোভারের বাইরে যে জায়গাটা সকালে দেখেছিলাম সেখানটায় আরেকবার একটু ঘুরে দেখব। এই রাতের অন্ধকারে কীরকম লাইটিং রয়েছে, কীরকম সেই
জায়গাটা এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে, ক্রিসমাস পার্টিটা কীরম হচ্ছে সেটা দেখার জন্য আরেকবার একটু শর্ট ভিজিট করতে চলেছি। সামনে সুন্দর করে সাজানো জায়গাটাই হচ্ছে ক্রিসমাস পার্টির জায়গা। ক্রিসমাস মার্কেট, যেটা পার্টিকুলারলি এই ডিসেম্বরে 1 মাস ধরে থাকে ক্রিসমাসের জন্য। এই জায়গাটা হয়তো পরে যখন আসা হবে তখন এভাবে চেনাও যাবে না। অনেক এরকম সোলো সিঙ্গাররা তাদের মিউজিক ইনস্ট্রুমেন্টস নিয়ে গান গায়, সেলিব্রেট করে, সবাই সেটাকে এনজয় করে। বেশ ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। চলো এবার এগিয়ে যাই। আরেকখানা সুন্দর গান শুনতে শুনতে আবার আমরা ফিরে যাব। এই গানটা বেশ ভালো লাগছিল বলে দাঁড়িয়ে গেলাম। স্টেশনের দিকে যাওয়ার পথে একজন এরকম সুন্দর গান গাইছে। গানটা বেশ ভালো লাগছিল বলে দাঁড়িয়ে গেলাম। স্টেশনের দিকে যাওয়ার পথে একজন এরকম সুন্দর গান গাইছে। ফেরার পথে একটা বেকারি শপ দেখলাম, বেশ প্রচুর ভিড় হয়েছে। সেখান থেকে আমরা কিছু ছোট স্ন্যাক্স আইটেম কিনে নিচ্ছি, জাস্ট টেস্ট করার জন্য কেমন লাগে। আশা করি ভালো লাগবে। জার্মানিতে এরকম বেকারি আইটেম। ফিরে এলাম মিন্ডেনে। এই ট্রেনটা করে আমরা ফিরলাম। সুন্দর ডাবল ডেকার ট্রেন। শর্ট ট্রিপ ছিল, যদিও অল্প সময়ের জন্য গেছিলাম, বাট দিনটা বেশ ভালো কাটলো। আশা করছি তোমাদের এই জার্মানির ভিডিওগুলো খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।